সেই মারামারি লাগছে। আমি তো মনে করছিলাম খেলা করতেছে, তা না দেখি সেই মারামারি লাগছে। আসসালামু আলাইকুম, শিখামারি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ঘুরতে ঘুরতে নদীর ধার দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে বাঙালি নদী আমাদের, নৌকাতে ঘুরতে ঘুরতেই একটা চর, এটা একটা বিশাল বড় একটা চর। বলতে নদীটা এই পাশ দিয়ে ঘুরে ওই পাশে গিয়ে ঠেকছে। তো একটা রাউন্ড, মানে একটা বৃত্ত আকারের মতো। তো যাই হোক, এখানে এসে দেখি প্রচুর গরু। দেখেন মাঠে শুধু মানে এখানকার স্থানীয় লোকেরা আপনার এগুলা গরু মাঠে ছেড়ে দেয়, পালে আর কি। আমরা গ্রামগঞ্জে এটা বেশি হয়, গ্রামে এবং চর এলাকাতে এগুলা বেশি হয়। তো এখানেও দেখেন সবগুলাই সুন্দর, মানে অনেক সুন্দর একটা গরুর বাতান বলি আমরা এটা। এটা হচ্ছে গরুর বাতান। আবার ওই পাশে আছে ছাগল। ওই পাশে একেবারে প্রায় 30-40টার মতো ছাগল ওখানে খাওয়া দাওয়া মানে খাচ্ছে আর কি। মাশাল্লাহ, খুবই সুন্দর একটা পরিবেশ। আর এখানে আজকে ওয়েদারটাও মানে এত সুন্দর, একদম গরমও না আবার একদম ঠান্ডাও না, সুন্দর ওয়েদার। দেখেন লড়াই বাড়ছে, লড়াই করতেছে। এই দেখেন, এটা খোলা মাঠে যখন গরু ছেড়ে দেওয়া থাকে, তখন এই যে ষাঁড় গরুগুলো, যেগুলো বিশেষ করে ষাঁড় গরুগুলাই এরকম লড়াই ঝগড়া বেশি করে, দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, আসলে প্রকৃতির জিনিস প্রকৃতিতেই সুন্দর মানায়, দেখতেন। দেখেন বাঙালি নদীর ওই পাশটায় প্রচুর ভাঙন দেখতে পাচ্ছেন মনে হয়। এই যে আসলে প্রচুর ভাঙন ধরছে, জমি জমা বাড়িঘর ভেঙে যাচ্ছে। এটা তো আপনারা দেখছেন এর আগের ভিডিওতে, আমার এক ফেসবুক প্রোফাইলের সাথে যারা জড়িত তারা অবশ্যই দেখছেন। এই দেখেন, এখন ভয় লাগতেছে যে যদি উল্টে আরো মারামারি বাঁধেতে আমাকে ধাবার না মারলে হয়, কারণ এগুলো ষাঁড় গরুর বিশ্বাস নাই, যখন তখন যে কাউকে হামলা করতে পারে। আর এই সময়টাতে আমাদের এইদিকে কিন্তু এই গরুগুলো যে চড়াচ্ছে, এটা সারাদিন এখানে খাবে, সারাদিন এখানে খাবে। পানি পিপাসা লাগলে পাশের এই নদীর ধারে গিয়ে পানি খায়। একদম সন্ধ্যার আগ দিয়ে, অর্থাৎ আসরের আজানের পরে এগুলো গরু বাড়িতে নিয়ে যাবে, একদম বাড়িতে নিয়ে আপনার পানি খাওয়ায়। এই দেখেন দেখেন দেখি, আল্লাহ, হারি হারি, কি এক অবস্থা। সেই মারামারি লাগছে। আমি তো মনে করছিলাম খেলা করতেছে, তা না দেখি সেই মারামারি লাগছে। তো যাই হোক, তো আমাদের নদীর ধারে এবং গ্রামগঞ্জে আমরা গরু পালন এরকম করেই করি। কিন্তু বর্ষার সিজনে একটু সমস্যা হয়, তখন ঘাস লাগানো লাগে, ঘাসের জমি থাকা লাগে, তখন কেনা ঘাস দিয়ে আমরা গরু পালি। কিন্তু এই সময়টাতেই মূলত আমরা গরু এইভাবে ওপেনলি ছেড়ে দেয় গরুগুলো ফেলতে পারি। আমাদের এদিকে দেখেন কফি লাগানো শুরু হয়ে গেছে। শুরু হয়েছে বলতে কফির বয়স তাও 10-12 দিন হয়েছে, নাই 10-12 দিন হয়েছে কফির বয়স। দেখেন আমরা শীতের আগেই কফি আমরা খাইতে পারি। আর এই জায়গাগুলো উঁচা জায়গা, বৃষ্টির পানি বাজে না, এই কারণেই মূলত আগাম কফি চাষ করছে। অনেক জমিতে দেখাই অনেক বড় বড় হয়ে গেছে, গাছগুলো বড় বড় হয়ে গেছে। প্রায় 15-20 দিনের মধ্যে এই কফি চলে আসবে ইনশাল্লাহ। এই যে দেখেন, এটা কিন্তু আরো বড় হয়ে গেছে, এর প্রায় 22 দিনের গাছ এগুলা। এই সময়টাতে যখন আগাম কফি চাষ করবেন, আগাম কফি চাষে কিন্তু প্রচুর খরচা। প্রত্যেক দিন কিছু না কিছু আবহাওয়ার উপরে ডিপেন্ড করে আপনার কফির জমিতে ওষুধ প্রয়োগ করার। আবহাওয়া খারাপ হলে পরে ওষুধ দিতেই হয়, প্রায় প্রত্যেক দিনই ওষুধ দিতে হয় ইয়ার জমিতে, কফির জমিতে, মানে আগাম যারা কফি চাষ করছেন, মানে করেন আর কি। মাশাআল্লাহ, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।